কালকের পুরো দিনটাই ছিল এক প্রকার দৌড়ের উপর। সকালে উঠি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গেলাম একটু শপিং করতে। অনেকদিন ধরেই একটা জুতো কেনার কথা ভাবতেছিলাম, তাই অবশেষে কাল সেটার জন্যই বের হয়েছিলাম। আর সারপ্রাইজলি কালকে সেরকম আমার ঘুরোঘুরি করতে হয় নাই। ফার্স্ট বেতে যেই আমার জুতো পছন্দ হয়ে গিয়েছিল। শপিং শেষ করে চলে গেলাম পাশের ফ্রেগোতে আর একটা কোল্ড কফি নিলাম। সত্যি বলতে এই গরমের মধ্যে কোল্ড কফিটা একদম পারফেক্ট ছিল। বাইরে প্রচন্ড রোদ আর গরম, আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা কফির প্রথম সিপটাই যেন পুরো ক্লান্তি দূর করে দিল। কিছুক্ষণ শান্তিতে বসে কফি খাচ্ছিলাম আর চারপাশটা দেখতেছিলাম। ছোট ছোট এমন মুহূর্তগুলো আমার কাছে সবসময় অনেক বেশি স্পেশাল। কফি শেষ করে বাসায় ফিরতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে বাসায় যে একটা মজার ঘুম দিব, কিন্তু বাসায় ফিরে দেখি সবাই আবার রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাসার কাছেই নাকি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, কয়েকদিন ধরেই সবাই আসলে ওটার কথা বলতেছিল। বিশেষ করে শুনছিলাম ওদের ফুচকাটা নাকি বেশ মজার। যদিও এতদিন বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, ইভেন দো আজকেও বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার, তবুও সবার সাথে সময় কাটানোর সুযোগ কি আর হাতছাড়া করতে মন চায়? যেহেতু জায়গাটা খুব কাছেই, মাত্র 5 মিনিটের রাস্তা, তাই আমরা সবাই হেঁটেই রওনা দিলাম। বিকেলের সুন্দর আবহাওয়া, বেশ ভালোই লাগছিল হাঁটতে। আমি আয়ান আমরা সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি টেরই পাইনি। রেস্টুরেন্টে পৌঁছে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো জায়গাটার ডেকোরেশন। খুব সুন্দর আর পরিপাটি করে সাজানো। চারপাশে অনেক মানুষ ছিল, সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। নতুন জায়গার একটা আলাদা এক্সাইটমেন্ট তো থাকেই, তাই আমরাও একটু ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। কিছুক্ষণ পর আমাদের খাবারও চলে আসলো, ফুচকা। সত্যি বলতে ফুচকাটা বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়ার চেয়ে হয়তো সবার সাথে বসে গল্প করাটাই বেশ উপভোগ করছিলাম আমরা সবাই। অনেক দিন পর এমন একটা সুন্দর সন্ধ্যা কাটছিল যেখানে কোনো তাড়াহুড়ো ছিল না বাসায় যাওয়ার। নর্মালি হয় কি বাসার বাইরে সন্ধ্যার পর আর কি বাসার বাইরে ওরকম থাকা হয় না, বাট যেহেতু আমাদের বাসার কাছে ছিল সেই কারণে কোনো চিন্তা ছিল না। শুধু সবাই এখানে মজা করতেছিলাম অনেক। তো ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো, আর সন্ধ্যার পর জায়গাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠলো। চারপাশের লাইটিং গুলা জ্বলে ওঠার পর পুরো পরিবেশটাই বদলে গেল। দিনের বেলা চেয়ে তখন জায়গাটা আরো বেশি আকর্ষণীয় লাগছিল আমার কাছে। আলো, মানুষের কোলাহল আর সন্ধ্যার আবহাওয়া সব মিলিয়ে খুব সুন্দর একটা ভাইব তৈরি হয়েছিল। সত্যি বলতে তখন আর বাসায় ফিরতে ইচ্ছাই করতেছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসে থাকি, সবাই গল্প করি আর এই সুন্দর পরিবেশটা উপভোগ করি। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টি নামার সাথে সাথে এখান থেকে যে মানুষের ক্রাউড ছিল ওইটা অনেকটাই কমে গিয়েছিল। প্রথমে সবাই ভেবেছিলাম একটু পরে হয়তো থেমে যাবে, তাই এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু সময় যত যেতে লাগলো আর বৃষ্টি থামার তো কোনো নামই নাই। তবে মজার ব্যাপার হলো বৃষ্টি থামার জন্য অপেক্ষা করাটাও তখন বেশ ভালোই লাগছিল আমাদের সবার কাছে। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, বাতাসে ভেজা মাটির গন্ধ। যেহেতু আশেপাশে পুরোটা জুড়ে ছিল ধানের জমি আর মাঝখানে এমন আলো ঝলমলে, ভালোই লাগছিল সবকিছু মিলিয়ে। মুহূর্তটা অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিল তখন। অনেক সময় হয় কি অনেক বেশি প্ল্যানিং করে ঘুরতে গিয়েও তেমন মজা পাওয়া যায় না, আবার হঠাৎ করে কাটানো একটা সাধারণ দিন অনেক বেশি স্পেশাল হয়ে যায়। কালকের দিনটাও আমাদের কাছে ঠিক তেমনই ছিল। স্পেশালি আমার কাছে একটু শপিং, এক কাপ রিফ্রেশিং কোল্ড কফি, পরিবারের সাথে হেঁটে হেঁটে যাওয়া, নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, মজার ফুচকা খাওয়া আর দিনের শেষে সুন্দর বৃষ্টি উপভোগ করা, সব মিলিয়ে দিনটা ছিল ছোট ছোট সুন্দর মুহূর্তে ভরা। আর এমন দিনগুলাই পরে সবচেয়ে বেশি মেমোরেবল হয়ে থাকে। And that's it for today. See you in the next vlog. Ta-da!